আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ডেইলি ভ্লগে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই কনকনে শীতে কে কোন অবস্থায় আছেন জানি না। তবে আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আর ইদানিং খুব বেশি ঘোরাঘুরি হয়ে যাচ্ছে আমাদের। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো সেই সুযোগে আমরাও কিন্তু খুব বেশি ঘোরাঘুরি করে নিচ্ছি। আজ আমরা চলে যাচ্ছি আলিফের ছোট চাচুর বাসায়। এটা হচ্ছে হাতিরঝিলের পাশে। তো ভাবলাম ঘোরাঘুরিও হবে হাতিরঝিলের পাশে, আশেপাশে একটু ঘোরাঘুরিও করা হবে। তো আয়রার দিকে ক্যামেরা ধরতেই কিন্তু ও জিহ্বা বের করে এভাবেই আমার সাথে দুষ্টুমি করছিল। আর আমরা কিন্তু সিএনজিতে করে যাচ্ছি। তো যেতে যেতে কিন্তু রৌদ্রমাখা দিনের একটু ভিডিও করে নিলাম। এদিকে আলিফের বাবা আমাদেরকে সিএনজিতে তুলে দিয়েছে। তো সে যাবে সন্ধ্যার দিকে। আর আমাদেরকে সকালেই পাঠিয়ে দিয়েছে, তার একটু কাজ ছিল। তো আমরা একা একাই চলে এসেছি। ফাইনালি আমরা চলে এসেছি। এই বাসাটা ছিল ছাদের উপরে। যেহেতু ওরা হাজবেন্ড ওয়াইফ থাকে, ছাদের একটা পাশ ফাঁকা রেখে কিন্তু দুই রুম মানে দুইটা ফ্ল্যাট করেছে। এক রুমের সাথে বারান্দা আছে, ডাইনিং স্পেসের মতো। রান্নাঘরটাও বিশাল বড় বেলকুনি। বাসাটা তো দেখে আমার খুবই পছন্দ হয়েছে। বা ঘর থেকে বের হলেই কিন্তু উঠানের মতো সামনে অনেকটা জায়গা। এদিকে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠলে আরো একটা ছাদ আছে। এখানে কিন্তু বাড়িওয়ালা অনেক ধরনের গাছপালা লাগিয়েছে। এইটা হচ্ছে বড়ই গাছ। তো ছাদের মধ্যে যে এত গাছ লাগানো যায় সেটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। বড়ই গাছে কিন্তু সুন্দর থরে থরে কিন্তু বড়ই ধরে আছে। এখানে এমন কোনো গাছ নাই সেটা নাই। এটা হচ্ছে যে কি গাছ আমার মনে নাই। এটা হচ্ছে ড্রাগন। এটা হচ্ছে একটা ডেকোরেশনের। এটা লেবু গাছ। তারপরে লেবু গাছেও কিন্তু খুব সুন্দর সুন্দর লেবু। আর এটা হচ্ছে বাতাবি লেবু, অনেক ঘ্রাণ থাকে এই লেবুগুলাতে। খেতেও কিন্তু অনেক মজা থাকে। তো আমি হচ্ছে এই গাছপালা দেখে ভিডিও না করে থাকতেই পারলাম না, যে এতটুকু একটা ছাদের মধ্যে এতগুলা গাছ লাগানো যায়। এটা ছিল পেঁপে গাছ, তারপরে কলা গাছ, তাল গাছ, আম গাছ, জাম গাছ, এমন কোনো গাছ বাকি নাই। এটা ছিল হচ্ছে গোলাপ ফুল। তো এটার ঘ্রাণ এত সুন্দর, আলিফ কিন্তু একটু ঘ্রাণ নিয়েই একদম পাগল হয়ে যাচ্ছিল। এই ছাদের ভিতরে লাল শাক, ডাঁটা শাক, তারপরে মূলা শাক, ধনিয়া পাতা, আরো অনেক কিছু ছিল। এইখানে দেখেন কত সুন্দর একটা ডালিম গাছ। অনেকগুলো পাকা পাকা ডালিম কিন্তু এখানে ধরেছে। আসলে বাড়িওয়ালারা হয়তো খুব বেশি খায় না। ছাদ থেকে নেমে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি। তো তারপরে বিকালের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম, হাতিরঝিলের ওদিকে যাব। তো ওদের বাসা থেকে বের হলেই কিন্তু এই যে বোটগুলা থাকে, বোটগুলাতে করে আমরা হচ্ছে পার হয়ে ওপারে যাব। তেমন কোনো কাজ নাই, জাস্ট একটু ঘুরবো, নৌকায় উঠবো, এতটুকুই। তো এইটা হচ্ছে রাতের হাতিরঝিলের চিত্র। তো আমরা এখানে এসে কিন্তু পরে বার্গার খাওয়ার জন্য আলিফ খুব বায়না ধরেছে। আমরা খেয়েছিলাম রাস্তার পাশে যে পিঠা বানায় সেই পিঠাগুলা, চিতই পিঠা, ভাপা পিঠা। আর আলিফ হচ্ছে বার্গার খাচ্ছিল। তো সেটাই ওর একটু ভিডিও নিয়ে নিলাম। আর আমরা যে পিঠা খেয়েছি সেটার ভিডিও করতে ভুলেই গিয়েছি। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ।